হ্যালো গাইস, আমার মা একটা জিনিস বানাইছে। একবার পিৎজার মতন দেখা যায়, খাইতে কালা সে সুস্বাদু। টিফিনে দিলি কালা আমার বন্ধু সব খায়া পালে। আমি বাড়িতে আসে বায়না করি, তাই মা আমাকে বানায় দে। দেখেন, চলেন যা আমার মা কিরকম করে বানায়। আসসালামু আলাইকুম। উপকরণ কি কি লাগছে দেখেন। বুটের ডাল আর মাংস কয়েক টুকরা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আমি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে দিব, একটা ডিম ভেঙে দিলাম। তা আমি কুসুমটা তুলে নেব, আমার পরবর্তী এই কুসুমটা লাগবে তার জন্যে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি নিয়ে নিয়েছি। গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল দিতে পারেন। পেঁয়াজ কুচি, হলুদ, রসুন কুচি, মরিচের কুচি দিয়ে দিলাম, আর সাদা এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা অল্প নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ পরিমাণে লবণ, আর বাটা পেস্টগুলো আমি দিয়ে দিলাম। এখন এই পেস্টটা আমি ভাজা ভাজা করব। যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কড়াইতে এটা লাগছে না, এটা উঠে উঠে আসছে, তখন বুঝবেন এই যে এইটা বেটারটা আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি 3টা রুটি লাগবে, আমি 3টা রুটি বেলে নেব। আমার 3টা রুটি বেলা হয়ে গেল। এই দেখেন আমি একটা ছোট্ট একটা বড়, তার থেকে ছোট 3টা 3 রকম করে বানিয়ে নিছি। এখন এই রুটির উপরে বেটারটা আমি দিয়ে দিলাম, তার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। হাত দিয়ে এরকম করে সেট করে নিয়ে নিচ্ছি। তার রুটিটা এরকম করে ফোল্ড করে নিয়ে নেব। রুটিটা আমার ফোল্ড করা হয়ে গেল, এই দেখেন। তারপরে ডিজাইন করার জন্য আমার আরেকটা রুটি লাগবে। আমি এরকম করে পিৎজা কাটার দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি, আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন। আমি এরকম করে ডিজাইন করে নেব, সুন্দর দেখাবে আর খেতেও ভালো লাগবে। এরকম করে আমি ডিজাইন করে নিয়ে নিলাম, আর ডিজাইনটা হয়ে গেল। আপনারা কিন্তু অন্য ডিজাইনও করতে পারেন। এই যে আমি বললাম যে আমি কুসুমটা লাগবে, যে এখন আমার এই কুসুমটা লাগবে। উপর দিয়ে দিয়ে দিলে আপনারা ক্রাসমি আর সুস্বাদু হয় এরকম করে ডিমের কুসুম দিয়ে দিলে। আপনারা কিন্তু ব্রাশ দিয়েও এটা করে নিতে পারেন, আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কুসুমটা দিয়ে দেওয়া হয়ে গেল। এনে চুলাতে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি আস্তে করে স্লোভাবে আমি এটা দিয়ে দিলাম। আমি এখন উল্টে দিব, দেখব যে ওই পাশে হয়েছে না নাই। আমি স্লো কুক করতে হবে, যেহেতু আমার 2টা রুটি আছে। আমি গ্যাসের ফ্লেমটা হাফ করে দিয়েছি। এরকম করে স্লোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে উপরে ক্রাঞ্চি হবে আর ভিতরে নরম হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এই দেখেন আমি চেপে চেপে আমি এটা ভেজে নিচ্ছি। আমার এই ডুপ্লিকেট পিৎজাটা বানানো হয়ে গেল। বাচ্চারা যখন বায়না করবে পিৎজা খেতে, আপনারা এরকম করে বানিয়ে বাচ্চাদের সামনে দিবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে আর সুস্বাদু বলবে, খুব পছন্দ করবে। বড়রাও পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে, বড় ছোট সবাই পছন্দ করবে। এখন আমি এইটা রুটি পিৎজা বা মাংস পিৎজা যেটাই বলেন,
খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এই রেসিপিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।